পাথারকান্দিতে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হলো এক মুকবধির যুবকের, ১৯ বছরের প্রীতম ঘোষ। পাথারকান্দির বাসিন্দা সরস্বতী ঘোষের একমাত্র সন্তান। জানা গেছে, জন্মগত মুকবধির প্রীতমই ছিলেন মায়ের একমাত্র ভরসা। নিজের রোজগারেই সংসার চালাতেন তিনি। প্রতিদিনের মতো আজ সকালেও কাজে বেরিয়েছিলেন, কিন্তু রেল লাইন পার হওয়ার সময় আগরতলা গুয়াহাটি অভিমুখী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হন। ভয়াবহভাবে কেটে যায় তার পা। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে পাথারকান্দি হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার কথা জানানো হয় পাথারকান্দির বিধায়ক ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। তার নির্দেশে বিজেপি যুব মোর্চার সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ভাগ্যজনক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পাথারকান্দিতে। মায়ের একমাত্র ভরসা প্রীতমের অকাল মৃত্যুতে শোকাহত এলাকাবাসী। পূর্বে খবর পাই যে পাথারকান্দি সরস্বতী ঘোষের সন্তান, যার একমাত্র সন্তান, যা কানেও শুনতে পায় না আর বলতে পায় না, আমরা যা বুবা বলি। এই সন্তান ঘর থেকে আসার সময় হঠাৎ রেলের ধাক্কা খায়। রেলের ধাক্কাতে আমরা খবর এখানে আসার পরে দেখা যায় যে সন্তান মারা যায়। আমরা দুঃখ প্রকাশ করছি, তার ব্যবস্থা করেছি। আমরা এখন পোস্টমর্টমের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়েছি। সবাই মিলে আমরা যুব মোর্চার সদস্যরা আমার সাথে ছিল, তৎসঙ্গে তার গ্রামের বন্ধুবান্ধবরাও আমাদের সাথে অনেক সাহায্য সহযোগিতা করেছে। আমরা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ওকে পাঠিয়ে দিয়েছি। আর ওনার পরিবারের প্রতি, ওনার মার প্রতি আমরা কি বলবো, বলার ভাষা নেই। ওনার একটি সন্তান, যা কানেও শুনতে পায়। বিগত দিন থেকে ওই ছেলে বিভিন্ন দোকানে, বৃষ্টির দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে কাজ করেছে। এই কাজ করে পরিবারকে করেছিল। আমরা সবাইকে অনুরোধ করছি যে এই পরিবারের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর আমরা ভারতীয় জনতা পার্টি সবাই সবসময় ওদের পাশে থাকবো। আর ওর ভগবানের কাছে প্রার্থনা করছি যে ওর মায়ের এই সন্তান হারার কষ্ট যাতে সহ্য করার মতো ক্ষমতা দেয়। নমস্কার, ভারত মাতা কি জয়। নিউজ ডেস্ক রিপোর্ট, ভয়েস 365 বাংলা।